এই যে আমরা এই এক একটা ভিউ দেখতে পাচ্ছি, এই ভিউটাকে বলা হচ্ছে টাস্ক ভিউ। আমি আমি যখন ওপেন করব আমার এই এই পুরো এই স্ক্রিনটাই ওপেন হবে, তাই তো? কারেক্ট কারেক্ট। ওকে। তো এই এক্সেল এর টাইপের যে ভিউটা নিয়ে আমার ক্যালেন্ডার শো করছে এটাকে বলছে টাস্ক ভিউ। টাস্ক ভিউ কারেক্ট। আচ্ছা, আর এখানে আমার যদি যেরকম ওই এক্সেল এর নিচের দিকে থাকে না, আই ক্যান কিপ চেঞ্জিং দ্য আদার থিংস হিয়ার এন্ড দেয়ার। লাইক যেমন আমি হয়তো রিসোর্স মাস্টারে যাব, তাহলে এই যে এখানে একটা এই স্কোয়ার মতন টেবিল মতন একটা আইকন রয়েছে, দ্যাট ইজ মাই তো এখান থেকে আমি যখন এইটায় যাব, ইউ ক্যান সি দিস ইজ কল্ড দ্য রিসোর্স শিট। এই যে নিচে ডান দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ আর আরেকটা অপশন আছে which is from here left hand side এ। নেট চার্ট। হ্যাঁ, গ্যান্ট চার্টের এখানে ক্লিক করলে ও আমাকে লিস্টটা দেখাবে, লিস্ট অফ থিংস অ্যাভেলেবেল। এই যে এখান থেকেও আমি রিসোর্স শিটে যেতে পারি। আমি যদি আচ্ছা গ্যান্ট চার্টে যেতে চাই, it will take me to the Gantt chart which is the first view। ঠিক আছে, আবার এখান থেকে যদি আমি রিসোর্স শিটে যেতে চাই, I can go from here also to the resource sheet। মানে ওখান থেকে আমি গ্যান্ট চার্টেও যেতে পারছি প্লাস রিসোর্স শিটেও যেতে পারছি। কারেক্ট। আর রাইট হ্যান্ড সাইডের বটমে যেটা রয়েছে সেই আইকনে আরেকবার একটু ওটা একটু এখানে দেখান ক্লিক আরেকবার। করলে, এখানে ক্লিক হুম। করলে আমি রিসোর্স শিটে যেতে পারবো। ওটা কি ওটাই ক্লিক করলে? হ্যাঁ, তো আমি যদি এইখানে আসি, এটা হচ্ছে নর্মাল ভিউ। আবার এখানে যদি হুম। লাস্ট অপশনটায় যাই, দ্যাট ইজ আ রিসোর্স শিট। ওকে ওকে। ক্লিয়ার? ওকে ওকে। আচ্ছা, এবার এই হুম। যে শিটটা আছে, এই শিটে আমি আমার রিসোর্সদের নাম লিখবো। ফর এক্সাম্পল আই সে সঞ্জয়। তো সেখানে
ওয়ার্ক, এই যে টাইপ বলছিলাম, there are 3 types: work, material, cost. রাইট। তো আমি যখন ওয়ার্ক দেবো, ও তখন আমাকে এখানে একটা ম্যাক্সিমাম, মানে ওর কত ইউটিলাইজেশন অন দিস প্রজেক্ট, তার মানে ও যদি ফুল টাইম হয় তাহলে 100% হবে। আর রাইট। ওর একটা রেট হতে পারে, এখানে আমরা অপশনসে গিয়ে কারেন্সিটা চেঞ্জ করে নি বলে ইট ইজ শোয়িং অ্যাজ ডলার, আমি যদি ওখানে গিয়ে রুপি করে দিই তাহলে ও রুপি দেখাবে। লেটস সে আই হ্যাভ ইট ওকে। অ্যাজ 1000 rupees per hour, let's just suppose that. Okay, তো আমার এটা চলে এলো। যদি if there is a overtime cost I can add that, otherwise আমি ওটাকে as it is রেখে দেবো। প্রকিউরমেন্ট এর এটা আমরা পরে দেখে নেব কিভাবে আসছে। রাইট। এই অ্যাক্রুটা প্রোরেটেড মিন্স আমার ওটা বেসিক্যালি ওভার এ পিরিয়ড, ও যতদিন ওই টাস্কে অ্যাসাইন থাকছে ইট উইল ডু দ্য স্প্রেডিং অফ দ্য কস্ট। প্রোরেটটা আরেকবার বলুন এটা। প্রোরেট হচ্ছে যে আমি যতদিন ওই টাস্কের সঙ্গে অ্যাসাইনড আছি, ইট উইল স্প্রেড আউট দ্য কস্ট ওভার দ্য পিরিয়ড অফ টাইম। আমি এটা ওকে। পরে আপনাকে বুঝিয়ে দেবো আবার যখন once we Okay, get the fine. data in, এখন ডেটাটা নেই। আচ্ছা, লেটস সে সঞ্জয় কোঠারি, হ্যাঁ, আমার এখানে যদি একটা এখানে গ্রুপ বলে একটা জিনিস আছে, সাপোজ আই ওয়ান্ট টু ইউজ দিস লাইক দিস, আই ক্যান ইউজ ইট। তারপরে আমি হয়তো আমি জাস্ট কিছু অন্য টাইপ অফ রিসোর্স দিয়ে দিলাম। এইখানে যখন আমি মেটেরিয়াল দেবো, তখন ওই মেটেরিয়ালের একটা ইউনিট অফ মেজার চাইবে, যে ব্রিক্স যখন আমি বলছি ইজ দিস পার ট্রাক, ইজ দিস পার 100, ইজ দিস পার আইটেম, মানে ইচ, সাপোজ ইট ইজ ইচ, তাহলে আমাকে কস্টটা ইচ ব্রিকের কস্ট দিতে হবে এখানে। তখন আমি কি করতে পারবো, আমি এখানে হয়তো 15 দিয়ে দিলাম, বোঝা গেল? ওকে। আবার আমি হয়তো এখানে সিমেন্ট দিচ্ছি, সিমেন্টটা হয়তো ব্যাগ, পার ব্যাগ আমি বললাম 1200। আবার স্যান্ড, স্যান্ড হয়তো আমি এখানে সিসি দিলাম, ঠিক আছে, সেন্টিমিটার কিউব না, কি দেবো, সিএফটি। সিএফটি। তাহলে এটা রইলো। এবার পার সিএফটি আমাকে ওর কস্টটা দিতে হবে এখানে। সো লেটস সে পার সিএফটি কত কস্ট অফ স্যান্ড, 50 to 55। 55। সো মানে ডলারে না, মানে আমি আইএনআর এ হ্যাঁ, বলছি। ইট ইজ আইএনআর। সো এখানে গিয়ে হ্যাঁ। আমাকে এটা চেঞ্জ করতে হলে we know how to do it. We go to file, we go to options, তাহলে এখানে ডিসপ্লে কোনো চেঞ্জ হয়। তাহলে ফাইল, এটা এটা কিসে গেলাম, ফাইলে গিয়ে, ফাইলে গিয়ে অপশনস, ফাইলে গিয়ে অপশনস। হ্যাঁ আগের দিন আমরা দেখেছিলাম
ডিসপ্লে তারপর ডিসপ্লে। হ্যাঁ। হুম হুম এটা হয়ে গেল, তাহলে ওয়ার্ক হলো, মেটেরিয়াল হলো। লেটস লুক এট সাম ইকুইপমেন্টস। তো ফর এক্সাম্পল লেটস সে এক্সকাভেটর। এটাও ওয়ার্ক হবে আমার, এখানে ওয়ার্ক হলে আর এখানে আমার এই এর জন্য কিছু দেওয়ার জায়গা নেই, which is only for materials। আর এখানে এই গ্রুপিং এ আমি হয়তো বললাম ইকুইপমেন্ট, বা হয়তো গ্রাউন্ড ব্রেকিং বা গ্রাউন্ড ইকুইপমেন্ট, কিছু একটা টার্ম দিলাম। হুম আর স্ট্যান্ডার্ড রেট একটা হতে পারে, অথবা কস্ট পার ইউজ হতে পারে। হোয়াট ইজ কস্ট পার ইউজ? এই যে কোনো ফিল্ডের ক্ষেত্রে ইফ ইউ এভার হ্যাভ আ ডাউট, bring your cursor on the header। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ মানে এভরি টাইম আই এম ইউজিং দ্যাট there is a cost, হুম তাহলে আমি কস্ট পার ইউজ করতে পারি। ইফ there is a চার্জ আউট রেট, তাহলে আমি পার আওয়ার একটা রেট দেবো হয়তো, মানে ডিপেন্ডিং অন দ্য চার্জিং বেসিস ফর দ্যাট পার্টিকুলার রিসোর্স। সেটা তো ওই স্ট্যান্ডার্ড রেটের জায়গাতেও দেওয়া যেতে হ্যাঁ, পারে। সেটা দেওয়া যেতে পারে, আমি সেটাই বললাম। স্ট্যান্ডার্ড রেট or cost per use, between the two, whichever one you want to use, you can use whichever is applicable। কস্ট পার ইউজ মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আপনি একটা প্রজেক্টর ভাড়া করলেন, হুম এভরি টাইম ইউ হায়ার দ্যাট প্রজেক্টর, হয়তো আজকে লাগবে, আজকে ইউজ হুম করে ফেরত দিয়ে দিলেন, 1000 টাকা দিলেন। হুম নেক্সট উইকে আবার লাগবে, আবার ওটা হায়ার করলেন, 1000 টাকা দিলেন। হুম তারপরের উইকে আরেকবার লাগবে, আবার হায়ার করছেন 1000 টাকা। দ্যাট মিন্স পার ইউজ ইজ 1000 রুপিস। আচ্ছা ওকে আর যদি আমার আওয়ারলি রেট হয়, আমি হয়তো মানে ওই জেনারেলি যেটা লোকে করে থাকে, যে আমার কস্ট অফ দ্য প্রজেক্টর যদি 22,000 বা 25,000 লেটস সে, এন্ড আই এম অ্যাজিউমিং 1000 আওয়ার্স বা 10,000 আওয়ার্স, তাহলে ওটা কত হবে পার আওয়ার রেট? একটা রেট অ্যাসার্টেন করে নিলাম, সবাইকে ওই রেটে বিল করে দিলাম। বোঝা গেল? ওকে ওকে এবার এখানে আরেকটাতে আসছি, যেটা এই সিনারিওটা একটু ইউনিক বোধহয়, একটু either you can say unique to the construction industry বা unique to a third world country, বা depending on the kind of industry হতে পারে। ফর এক্সাম্পল আমরা তো হুম এখানে দিলাম, বললাম সাপোজ ইউ লুক এট এ সিনারিও, যে আমার একটা রিয়েল এস্টেট প্রজেক্ট হচ্ছে। হুম সেই রিয়েল এস্টেট প্রজেক্টে আমি যদি 100টা লেবার কাজে লাগাই, হুম অ্যাজ পার এমএস প্রজেক্ট আমার এখানে 100টা লেবার ডিফাইন করতে হবে। যেতে পারলাম? একটা প্রজেক্টে রিয়েল এস্টেট প্রজেক্টে 100টা লেবার আমি কাজে লাগাবো। হুম। তাহলে আমাকে অ্যাজ পার হোয়াট আই হ্যাভ টোল্ড ইউ সো ফার, আমার রিসোর্স মাস্টারে 100টা রিসোর্স থাকতে হবে। রাইট আমি ধরলাম আমার হয়তো, বা আমার একটা কোনো প্লান্ট সাইট তৈরি হচ্ছে, একটা গ্রিনফিল্ড প্রজেক্ট হবে, সেখানে আমার হুম প্রথমে যে পেরিমিটার ওয়ালটা হবে সেটার কনস্ট্রাকশন, হুম সেখানে অনেক লেবার লাগবে। রাইট তো সেই ক্ষেত্রে আমি কি করব? আমি কি 100টা লেবার ইন্ডিভিজুয়ালি একজন একজন করে এখানে এন্ট্রি করব? না 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 দ্যাট ইজ ভেরি কাম্বারসাম। আবার হ্যাঁ অনেক কেসে কি হচ্ছে, আমরা ওই কাজটা হয়তো নিজেদের লেবারকে দিয়ে করাচ্ছি না, আমরা ওটা হয়তো মা তারা এন্টারপ্রাইজেস কে আউটসোর্স করে দিলাম। হুম আমরা বললাম যে মা তারা দেখে নেবে, যা করার করবে।
রাইট। আমরা হয়তো ওকে একটা লামসাম অ্যামাউন্টের পেমেন্ট করব, ভাই তোমার এটা এ আছে, তোমার যা রিসোর্স লাগবে আমায় বলবে, কত ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, আমি তোমায় দিয়ে দেবো, আর তুমি লেবার কন্ট্রাক্টর তুমি। রাইট। কারণ মেইন চ্যালেঞ্জেস কি হয়, এই সাইটে যখন লেবাররা কাজ করছে, আজকে হয়তো খগেন এলো না, নগেন এলো, ও বলবে আমার তো 100টা লোক কাজ করার কথা, 100টা লোক কাজ করছে। হুম হুম। আর অ্যাজ আ project manager বা as a person looking after the project, you are not bothered about that, আমার কাজটা হলেই হলো, রাইট তাই না? রাইট রাইট। আচ্ছা, তো সেই জিনিসগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমরা যখন এখানে এমএস প্রজেক্টে এই রিসোর্সেস গুলো ডিফাইন করছি, জেনারেলি যেটা বললাম, বিইং আমেরিকান বা হয়তো মোর ইট ওয়াজ ইনিশিয়ালি থট অফ ফ্রম অ্যান আইটি প্রজেক্ট পার্সপেক্টিভ, যে ওখানে ইন্ডিভিজুয়ালস প্লে আ রোল, তাই না? রাইট। সো ইন্ডিভিজুয়ালরা যখন কাজ করছে, ওইটাতে যখন I will name those individual resources, যেরকম সঞ্জয় কোঠারি, অজয় বাসু, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কিন্তু আমরা যখন প্রজেক্টে এরকম কনসিডার করি কোনো প্রজেক্টে রিসোর্স, তখন এই যে নাম কারুর দেয়া থাকে না, মানে সাপোজ প্রজেক্ট হেড বা প্রজেক্ট ম্যানেজার, তার নিচে কনস্ট্রাকশন ম্যানেজার, তার নিচে এইভাবে আর কি, মানে রিসোর্সটা ধরা থাকে, মানে correct, এক্সাক্ট নাম দেওয়া থাকে correct, না। correct. তো আমরা কি করছি, আমরা বেসিক্যালি রোল বেসড করছি, রাইট? হুম হুম যে আমরা হয়তো এখানে রিসোর্স এর নামের বদলে দিয়ে দিলাম প্রজেক্ট ম্যানেজার, হুম। বা আমি বললাম টিম লিড। রাইট। হুম এবার আমার কজন টিম লিড কাজ করছে? ফর এক্সাম্পল আই সে প্লাম্বার, আই সে ইলেকট্রিশিয়ান, একটা প্রজেক্টে কি একজনই? হুম। না, একজন না, অনেক থাকবে। এক্স্যাক্টলি। তখন আমাকে নয় প্লাম্বার 1 প্লাম্বার 2 করে দিতে হবে। হুম। এবার কে প্লাম্বার 1 আর কে প্লাম্বার 2? এইগুলো হচ্ছে চ্যালেঞ্জেস। ওকে। না, এই সাপোজ এই যে লেবারটা 100 লেবার, সেটা এখানে কিভাবে ইনপুট আসবে? সেখানে আমি হয়তো ওকে একটা মা তারা বলে একটা ডিফাইন করে দিলাম, বা হয়তো ও আমার আমার তো রিসোর্স না, রাইট। আমি হয়তো এখানে একটা ডিফাইন করব যে লেবার কন্ট্রাক্টর। আর এখানে ইন প্লেস অফ ওয়ার্ক আই উইল মেক ইট লাইক কস্ট টাইপ। কস্ট টাইপে কি হবে, আই ডোন্ট হ্যাভ প্রভিশন টু এন্টার এনিথিং হিয়ার, আমি ডাইরেক্টলি যে টাস্কে ওকে দিয়েছি, যত টাকার একটা কন্ট্রাক্ট হচ্ছে, পুরো এন্ট্রিটা মেরে দেবো ওখানে। কোথায় কোথায় এন্ট্রিটা আসবে? মানে আমি যে কাজের জন্য লেবার কন্ট্রাক্টটাকে অ্যাপয়েন্ট করেছি, লেটস সে হুম পেরিমিটার ওয়ালটা বিল্ড করছি, তো আমার তো একটা হুম। টাস্ক থাকবে প্রজেক্টে, যে কনস্ট্রাকশন অফ পেরিমিটার ওয়াল। হ্যাঁ। আমি সেখানে একটা রিসোর্সের ইনপুট দিয়ে দেবো, লেবার কন্ট্রাক্টর বলে। আচ্ছা। দ্যাট উইল সলভ মাই পারপাস। আমার তো কস্ট ইনক্লুড করা নিয়ে কথা, রাইট? রাইট। তাহলে দেখা, সিমিলারলি এই যে প্লাম্বার ইলেকট্রিশিয়ান, যদি একটা সাইটে যদি 3 জন প্লাম্বার লাগে বা 5 জন প্লাম্বার লাগে, তাহলে এটা কি, এটাও কি প্লাম্বার 1 2 3 4 এইভাবে দিতে হবে? হ্যাঁ, যদি না আমরা ওদের নাম জানি, আদারওয়াইজ আই হ্যাভ টু আচ্ছা। স্পেসিফাই দ্য নেম, যে প্লাম্বার অজয়, প্লাম্বার মান্না। ওকে।
এটা একটা হতে পারে। আবার এরকম ভাবে ডিফাইন করলাম হতে পারে। হুম তাতে কি হবে, আমি নামের সাথে সাথে বুঝবো, কারণ অজয় নামে তো প্লাম্বারও হতে পারে, ইলেকট্রিশিয়ানও হতে পারে, হুম রাইট। রাইট? আবার এখানে আমি যেটা করতে পারি, এই যে গ্রুপিংটা বলছিলাম, গ্রুপিং এ আমি হয়তো এদেরকে প্লাম্বার বলে রাখলাম। ওকে। আমরা পরের দিকে দেখব, যখন আমরা প্রজেক্ট প্ল্যানটা বানাবো, হুম অবজেক্টিভটা কি হচ্ছে, it ultimately boils down to how we manage the project and how we work on a project. Meaning, আমাদের কালচারে বলবো, ইন্ডিয়ান কালচারে ছোটবেলা থেকে হুম অন্য একজন কেউ বলে দিয়েছে আমি কি করব। প্রথমে ওকে। বাবা মা, তারপরে স্কুলের টিচার, তারপরে হয়তো টিউশন টিচার, তারপরে হয়তো বাবা মারা, বন্ধু বান্ধবরা, অলওয়েজ সামবডি ইজ টেলিং মি আমি কি খেলনা নিয়ে খেলবো, সেটাও হয়তো আমার বাবা মাই আমাকে বলে দিয়েছে। ওকে। কি, am I right or wrong? হ্যাঁ হ্যাঁ একদম। Right? আচ্ছা, কাজের ক্ষেত্রে কি হচ্ছে, when I go to work I expect my manager to tell me what I am supposed to do. রাইট। But are we not old enough to understand what we need to do? When and এক্স্যাক্টলি। what হুম we need to do? Let's say plumber. প্লাম্বার এসে দাঁড়িয়ে রইল, হুম দাদা আপনি বলেননি কি করতে হবে। আরে তুমি তো এক্সপিরিয়েন্স হুম প্লাম্বার, তুমি তো জানো, সাইটে এসছো, প্রথম দিন কি কি হুম তোমার কাজ আছে, তুমি সেই কাজ করবে। এবার লেট মি মুভ টু হুম দি আদার সাইড। এই যে বললাম প্রথম দিন আমেরিকান সফটওয়্যার, ওরা এই পুরো কালচারটা এর ভেতরে ঢুকিয়েছে। মিনিং, ওখানে যখন কাজ হচ্ছে, আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড বা ইউরোপিয়ান বা আমেরিকান কনটেক্সটে দেখি, হুম দেয়ার হুম ইন্ডিভিজুয়ালস আর রেসপন্সিবল। ওখানে কিন্তু ওকে। মানে ছোটবেলা থেকেই এই কালচারটা, যে বাবা মা বাচ্চাকে একটা খেলার দোকানে নিয়ে গিয়ে বলছে যে হানি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হুইচ টয় আর ইউ গোয়িং ডু ইউ ওয়ান্ট টু বাই, ও হানি যেটা বলবে সেটাই কিন্তু বাবা মা কিনে দেবে। কিন্তু এখানে কি হচ্ছে, হানি যেটা বলবে সেটা পাবে না, বাবা মা যেটা চাইছে সেটা পাবে। আচ্ছা। তাতে কি হয়, আমার বলার এত কথা বলার হচ্ছে যে এই যে এইটা যে করা এই কারণে, যে লেটার অন ইউ উইল সি, আমরা যখন একটা টাস্কে এই ইন্ডিভিজুয়াল প্লাম্বার, মান্না, প্রজেক্ট ম্যানেজার বা সঞ্জয় কোঠারি, অজয় বাসুকে দেবো, আমরা ইন্ডিভিজুয়ালি ওখানে দেখতে পাবো ওর কবে কি কাজ আছে। মানে সঞ্জয় কোঠারি ফার্স্ট, আমার যদি প্রজেক্টটা শুরু হয় লেটস সে 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি কি কাজ করবে, 11 জানুয়ারি থেকে 15 জানুয়ারি কি কাজ করবে, ইন দ্যাট ম্যানার আমার পুরো একটা ওর টাইম লাইন চলে আসবে। তো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আলাদা করে চলে আসবে কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা। তো হোল অবজেক্টিভ বিং, যে আমি যদি এই প্ল্যানটা আমার রিসোর্সদের সঙ্গে শেয়ার করি, দে নো এক্স্যাক্টলি হোয়াট টু ডু ওয়েন, কবে কি ডেলিভারেবল ডিউ আছে, কবে আমাকে এই কাজটা শেষ করতে হবে, কবে পরের কাজটা শুরু করতে হবে, কবে মেটেরিয়াল অর্ডার দিতে হবে, কবে মেটেরিয়ালটা ডেলিভার হবে, এটসেট্রা এটসেট্রা। ওকে ওকে ওকে। আবার ইটস আ ম্যাটার অফ কালচার। ইন্ডিয়াতে জেনারেলি আমাদের কাছে অনেকে আসে যে দাদা একটু প্রজেক্ট প্ল্যানটা বানিয়ে দেবেন। আচ্ছা বানাবো, ওর কিন্তু ততদিনে প্রজেক্টটা হয়তো শেষ হয়ে গেছে।
হুম, তাহলে ও কেন প্রজেক্ট প্ল্যানটা বানাচ্ছে? ওর বিলিং এ বা পেমেন্টে কি আটকে গেছে। ওকে, পেমেন্টের ক্ষেত্রে এসওপি তে হয়তো লেখা আছে যে সাবমিশন অফ প্রজেক্ট প্ল্যান হয়েছে কি হয়নি। আচ্ছা, যদি ইয়েস হয়ে থাকে তাহলেই নেক্সট স্টেপে যাবে ফর বিল প্রসেসিং। হুম, আর obviously when we are doing a project plan it requires some inputs, সেই ইনপুট গুলো কিন্তু ওদের কাছে নেই, কারণ ওরা কোনোদিন ওইভাবে প্ল্যান ওয়েতে এগোয়নি। so how do we create a হ্যাঁ, plan? হুম, ওই এক্সেল শিটে হয়তো 4-5টা ও একটা টেবিল বানিয়ে দিয়েছে, টাস্ক একটা, তারপরে স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিয়েছে, হুম, রাইট? তো এই পুরো জিনিসটার অ্যাকচুয়ালি এত কথা বলা এই জন্য যে এদের অবজেক্টিভ হচ্ছে যে আই উইল হ্যাভ আ রিসোর্স নেম দেয়ার, বাট ওইটা যেটা বললাম আইদার বিকজ অফ দ্য ইন্ডাস্ট্রি অর বিকজ অফ দ্য ওয়ে উই ওয়ার্ক, যে আমাদের এখানে ওরকম 100 রিসোর্সের নাম দেওয়া ইজ ইম্পসিবল। ইম্পসিবল রাইট, বলবো না, মানে ইটস আ চ্যালেঞ্জ। আজকে কে রাইট, আসছে না আসছে, তার কবে কত দিনের হুম, বিলিং হবে না হবে, সেগুলো একটা হিউজ টাস্ক। রাইট। আজকে ইকুইপমেন্টই কত ইকুইপমেন্ট থাকে। এক্স্যাক্টলি। আমি এই যে হয়তো পুরো, ব্রিক, সিমেন্ট, স্যান্ড কত আরো আইটেম আসবে। হ্যাঁ, হাজার হাজার আইটেম থাকে। এটা তো জাস্ট একটা স্যাম্পল আমি আপনাকে দেখালাম। আপনাদের যদি কোনো প্রজেক্টে ধরেন ফাউন্ডেশন করতেই কত লাগছে, তারপরে রাইট, তো ফ্লোর ওয়াইজ, তারপরে মেটেরিয়াল গুলো অর্ডার দিতে হবে, প্রকিউরমেন্ট আছে। হুম, আচ্ছা, তো এবার এই যে আমরা এখানে দুজন প্লাম্বার দিলাম, লেটস সে প্লাম্বার 1 প্লাম্বার 2, আমার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি একজন দুজন এরকম ভাবে মেনশন করি, হুম, অথবা আমি এরকম একটা প্লাম্বারে গিয়ে আমি ইনস্টেড অফ 100% আই মেক ইট 200%। বোঝা গেল? দিস ইজ ফর টু প্লাম্বার। ফর টু যদি থ্রি প্লাম্বার হয় তাহলে 300 300%। করে দেবো। আচ্ছা, ওকে, বাট দিস ইজ লাইক আ জুগাড়, ওকে, ইজন্ট ইট? কারণ কি হয়, ও যখন এখানে একটা কনসেপ্ট হচ্ছে ওভার অ্যালোকেশন, মানে ওরা দেখবে যে একটা রিসোর্স কত ঘন্টার কাজ করার কথা, let's say 8 hours 10 hours 12 hours whatever you punch in, এবার ওর বেশি যদি ও কাজ করে the resource is tagged as over allocated। যদি বেশি কাজ করে তাহলে ওভার allocated বলা হবে। ওভার অ্যালোকেটেড। ওকে, যে ওকে বলা হয়েছে যে তুমি 8 ঘন্টা কাজ করবে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি হয়তো সে 10 ঘন্টা কাজ করছে 12 ঘন্টা কাজ করছে, দ্যাট ইজ আনাদার ম্যাটার, কিন্তু 8 ঘন্টা বিলিং আওয়ার্স, রাইট? তাই তো হয় আমাদের ওকে। মোস্ট অফ আওয়ার প্রজেক্টসে। মোস্ট অফ দ্য প্রজেক্টস এ তো মানে মানে উইদাউট এনি উইদাউট এনি এক্সট্রা মানি ওভার টাইমই তো লোকে এক্স্যাক্টলি এক্সট্রা কাজ কাজ করে। করছে, হুম, কিন্তু আমরা এটাকে ধরছি অ্যাজ এ বিলিং আওয়ার, কারণ একটা তো মিনিমাম একটা বিলিং আওয়ার ধরে এগোতে হবে। হ্যাঁ, এইটা অ্যানাদার ম্যাটার, যেটা আপনাকে বারবারই আমি বলছি যে ইন্ডিয়ান কনটেক্সটে ভেরি ফিউ কোম্পানিজ বা ভেরি ফিউ projects have the financials in their project। হুম,
ওকে। আচ্ছা, তো এই যে আমরা এই ম্যাক্সিমাম না, যদি আমরা সাপোজ কারুর যদি 100% ধরে থাকি, এবার সে ওভার টাইম কাজ করছে, বাট এই সাপোজ 1 ঘন্টা 2 ঘন্টা সেটা কি করে ট্র্যাক করব? মানে জেনারেলি ও কি করে, এটা তো টাইম রেকর্ডিং সিস্টেম নয় তো যে কত ঘন্টা আছে এক্সট্রা কাজ করছে। এখানে বেসিক্যালি হচ্ছে যে ওর কত ঘন্টা কাজ করার কথা আর তার এগেনস্টে কত ঘন্টার কাজ ওকে অ্যালোকেট করা হয়েছে, আচ্ছা, রাইট? তো আমার যদি রাইট। একটা রিসোর্সে 40 ঘন্টা 5 দিন 8 ঘন্টা করে অথবা 6 দিন 7 ঘন্টা করে বা 6 ঘন্টা করে ওর কাজ করার কথা, then I get 40, 42, 45, whatever the number of hours. রাইট। তো সেইটা হলে দেন আমি ওখান থেকে বার করতে পারবো যে ওর 40 ঘন্টা কাজ করার কথা, তার এগেনস্টে ওর কত ঘন্টা কাজ দেয়া হয়েছে। ওকে। হয়তো দেখা যাবে ওকে 5 দিনের কাজ দেয়ার কথা, ওকে দেয়া হয়েছে 3 দিনের কাজ। আচ্ছা, তাহলে আমরা সেটা আমরা আমরা ওখানে একটা টিম প্ল্যানার বলে একটা জিনিস আছে, এরকম একটা ভিউ আছে, একটা স্ক্রিন আছে, সেখানে গেলে আমরা দেখতে পারবো যে কোন টিম মেম্বারের বা কোন রিসোর্সের কি কাজ অ্যালোকেট করা আছে, কবে কি কাজ আচ্ছা, করছে। মানে কারুর যদি কম অ্যালোকেট করা হয় তাহলেও সেটা রিফ্লেক্ট করবে, কারুর বেশি হ্যাঁ, অ্যালোকেট করা হলে রিফ্লেক্ট করবে। correct. বেশি অ্যালোকেটটাই ও হাইলাইট করে, যে লাল দিয়ে ও তখন এটাকে ওভার অ্যালোকেট। যেমন ওকে। ফর এক্সাম্পল আমরা দেখবো যে ফর এক্সাম্পল প্রজেক্ট ম্যানেজার বা হয়তো প্রজেক্ট সুপারভাইজার, এরা হচ্ছে সেই একটা বিয়ে বাড়ির বর কর্তার বা কনে কর্তার, হ্যাঁ, ও সব কাজেই ও ইনভলভ, হ্যাঁ, রাইট? তো আমি যদি ওকে প্রতিটা কাজে ওকে 40 ঘন্টা দিই, ইটস নট ফিজিবল। রাইট। তো আইদার আই নো যে ও ঠিক আছে ও 40 ঘন্টা করবে না, দিয়ে রাখো, or I bring it to a more practical level, যে ঠিক আছে ও হয়তো একটা টিম মিটিং এ ওর হয়তো 10% ইনভলভ, বা হয়তো সারাদিনে একটা মিটিং করবে, তো 8 ঘন্টার 1 ঘন্টা মানে হচ্ছে লেটস সে অ্যাপ্রক্সিমেটলি 12% ইনভলভ। তো ও এমএস প্রজেক্ট ক্যান ওয়ার্ক আউট দ্যাট 8000 পার আওয়ার, 1 ঘন্টার আওয়ার মানে ও চার্জ হবে টু দ্যাট পার্টিকুলার টাস্ক। 1 ঘন্টা মিটিং করছে মানে 1 ঘন্টা 1000 টাকা চার্জ হবে। ওকে। বোঝাতে পারলাম? এই জায়গাটাতে সাপোজ একটা প্রজেক্ট ম্যানেজারের 10 রকম মানে রেসপন্সিবিলিটি রয়েছে। কারেক্ট। তো এবার 10 রকম রেসপন্সিবিলিটির মধ্যে আমি যখন প্রোগ্রামটা 10 রকম অ্যাক্টিভিটিস লিখছি, তখন আমি এটার সাথে যখন লিংক করাবো, মানে ওর একটা প্রজেক্ট ম্যানেজারে কোনো সারাদিনে কোথাও 2 ঘন্টার কাজ, কোনোটা 1 ঘন্টার কাজ করে এরকম ভাবে 8 আওয়ার্স আসছে। কারেক্ট। তো ওটা তাহলে অ্যাক্টিভিটিতে আমরা কিভাবে ওটাকে ইয়ে আমরা করব? তখন যখন ওর হয়তো আমি বললাম 3টে আমার টাস্ক আছে, টাস্ক এ, টাস্ক হুম, বি, টাস্ক 3 এন্ড রাইট, টাস্ক 4, লেটস সে 4টে টাস্ক আছে, 8 ঘন্টা ও প্রতিটা টাস্কে 2 ঘন্টা করে দিচ্ছে, রাইট। তাহলে ওর 8 ঘন্টা কভার হলো। যে হুম, মুহূর্তে আমি ওকে টাস্ক 5 অ্যাসাইন করব উইথ 2 এক্সট্রা হুম। আওয়ার্স, সঙ্গে সঙ্গে ও বলবে ওভার অ্যালোকেট। তো তখন ওই প্রজেক্ট ম্যানেজার সঞ্জয় কোঠারিকেও লাল করে না, দেয়। আমি বলছি এই যে 2 ঘন্টা করে যে এটাকে আলাদা শিটে অ্যালট করা যায় এরকম 2 ঘন্টা হ্যাঁ, হ্যাঁ, মেনশন এক একটা করে। টাস্কে
এক একটা টাস্কে আমি ওকে 2 ঘন্টা মানে আচ্ছা, মানে আওয়ার হিসেবে মেনশন করা যায়, তাই তো? আওয়ারের থেকে ওটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ বেসিসে করা যায়। সো আই আচ্ছা, ক্যান সে পার্সেন্টেজ। লাইক 12% হয় বা আচ্ছা, ওকে, 12.33%, ওকে। 96 ওটা বা 12.5% কিছু একটা দিয়ে দিলাম। হুম, ও তখন এই রেটটা বিহাইন্ড দ্য সিন ওই স্ট্যান্ডার্ড রেটটাকে ক্যাপচার করে ও ওখানে গিয়ে ওটা ফেলে দেবে, ওকে। কস্টটা ফেলে দেবে। বোঝা গেল? হুম, আমরা যখন আহ, এটা আজকে হয়ে যাবে, নেক্সট ক্লাসে আমরা টাস্ক গুলো দেখবো। তো টাস্ক গুলো যখন দেখবো দেন উই উইল লিংক দ্য রিসোর্সেস উইথ দ্য টাস্ক, তখন এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। রাইট। আচ্ছা, এখানে আরেকটা আসছি, সেটা হচ্ছে অনেক কোম্পানিতেই এরকম একটা কোডিফিকেশন থাকে। ওকে। ও কি করবে সেখানে, ও সেখানে দেখবে যে আমার কোড হয়তো আমি PRJ 001 হুম, বা PRJ MGR 002, ওকে। তো সেখানে এটা কি সামথিং এটা কি সামথিং এইচএসি কোড ওরকম কিছু? হ্যাঁ ওরকম ওরকম হতে পারে, বা কোম্পানিতে অনেক সময় নিজস্ব একটা কোডিফিকেশন থাকে। ওকে, মানে যেমনি যখন বিল সার্টিফাই করি তখন বিভিন্ন কাজের জন্য একটা কোড থাকে। হ্যাঁ, এটা কি মানে ওই এটা কোড? হচ্ছে রিসোর্সের কোডটা, আচ্ছা। এটা কিন্তু রিসোর্সের কোড নট কাজের কোড। যেমন আমি বলছি, আমাদের যে ইকুইপমেন্ট থাকে প্রতিটা ইকুইপমেন্টের একটা রেফারেন্স কোড থাকে। হ্যাঁ, যেমন আমি খুব সিম্পল একটা জিনিস, প্রজেক্টর, আমার হয়তো লেখা থাকবে ডেল বা প্রজেক্টরে PROJ ড্যাশ ডেল ড্যাশ 001, ওকে, ওকে, সেরকম একটা কোড হতে পারে। অনেক ওকে। অনেক মানে এটা কোম্পানিতে কোম্পানির উপর ডিপেন্ড করে কোন কোম্পানি, হ্যাঁ কোম্পানি হ্যাঁ, কিরম কোড আসে। একটা আইটেম রাইট। কোডিফিকেশন টাইপের হয় ওদের। হ্যাঁ, হয়তো প্রতিটা হ্যাঁ, ইকুইপমেন্ট প্রতিটা মেটেরিয়ালকে ওরা কোডিফাই করেছে। যেমন আমি বলছি, আমার হয়তো ব্রিক 2-3 রকমের ব্রিক ইউজ হচ্ছে, হ্যাঁ, তো আমার প্রতিটা আমার ওই কোড দিয়ে ব্রিককে ডিস্টিংগুইশ করা যাবে। বা আমার প্লাম্বিং পাইপ, জলের পাইপ, হ্যাঁ। প্রতিটার আলাদা আলাদা কোড হতে পারে, রাইট? ওকে। সেই হুম, কোডটা আমি এখানে বসাতে পারি। সিন্স দিস ইজ মাই মাস্টার, রিমেম্বার I go back to first thing that I said, this is like my resource master. রাইট। অনেক কোম্পানিতেই যখন এই মেটেরিয়াল রিকুইজিশনিং হয়, ওরা তখন বলে যে এই ইট বালি সিমেন্ট বলে না, ওরা তখন ওই কোডটা বলবে, হুম, আমাকে এই মেটেরিয়াল পাঠাও। ওকে। বোঝা গেল? তো হুম, সেই হুম। কোডটা আমি বসাতে পারি। দিস আর অল অপশনাল থিংস। আচ্ছা। আর এই যে এখানে বেসটা আছে, হোয়াট ডু ইউ থিংক বেস ইজ? এটা দেখাচ্ছে তো 24 আওয়ার নাইট শিফট স্ট্যান্ডার্ড মানে হোয়াট ইজ ইট কল্ড? ক্যালেন্ডার। ক্যালেন্ডার, তাই তো? হ্যাঁ, দিস ইজ দ্য ক্যালেন্ডার। ওই যে আগের দিন বলছিলাম যে আমরা ক্যালেন্ডারটা রিসোর্স স্পেসিফিক করতে পারি। রাইট।
So that calendar can be tagged with this resource here. তাহলে আমরা দুটোকে টাই করে দিতে পারি। ওকে, বোঝা গেল? আচ্ছা, মানে সেই টাইটা পরে দেখবো, তাই তো, কিভাবে এটার সাথে না, ওটা সেটা লিংক এখানে হয়। এখানে বানালেই একটা হয়ে যাবে আমাদের। আমরা তাহলে এখানে প্রজেক্টে গিয়ে বানাবো। লেটস সে চেঞ্জ ওয়ার্কিং টাইম। আমি হয়তো এখানে সঞ্জয় কোঠারি নাম দিয়ে বানিয়ে দিলাম একটা ক্যালেন্ডার, ঠিক আছে? বা আমি একটা ক্রিয়েট নিউ ক্যালেন্ডার করলাম, স্ট্যান্ডার্ড এটার, আমি হয়তো এটার নাম দিলাম। বাট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিসোর্সের জন্য আলাদা না, ক্যালেন্ডার হবে? দরকার নেই। আমার যারা এক্সেপশন তাদেরটা করি। For example, ওকে, let's say Sanjay Kothari is working on my project only for 3 days. ওকে, তাহলে আমি কি করব? আমি ওয়ার্ক উইকসে গিয়ে ডিটেলসে গিয়ে যে দিনগুলো কাজ করবে না, I will set it to non-working time. তাহলে ও কি হলো? only 3 days কাজ করবে। হ্যাঁ, ওকে করে দিলাম। আর এখানে এই বেস ক্যালেন্ডারে আমি সঞ্জয় কোঠারিকে লিংক করে দেবো। ওকে, সঞ্জয় ওকে। কোঠারি ক্যালেন্ডার দিলে মোর মিনিংফুল হয়ে যাবে। সাপোজ কোনো ইলেকট্রিশিয়ান, হুম, আমি ওখানে আগের আমি যখন ক্যালেন্ডার ফাইনাল করেছি, ওখানে আমি 8 ঘন্টা ধরেছি পার ডে ওয়ার্কিং আওয়ার। আর যেগুলো আমার নন ওয়ার্কিং আমি ধরে নিয়ে যে ক্যালেন্ডারটা ফাইনাল করলাম, হুম। প্লাস এখন যখন আমি রিসোর্সে যখন ইলেকট্রিশিয়ান ধরছি, সেটা অটোমেটিক ওই ডেটে অনুযায়ী নেবে না, নাকি আলাদা করে ওটার জন্য এখানে ক্যালেন্ডার দিতে হবে? হ্যাঁ, আমার যদি এবার কি হয়, ওর একটা হায়ারার্কি আছে। ওর ডিফল্ট প্রজেক্ট ক্যালেন্ডার ধরবে। ওকে, আমি যদি চাই আমি টাস্ক লেভেলে ওটাকে ওভাররাইট করতে পারি। যেমন আমার হয়তো ওভাররাইটটা কংক্রিট, ওভাররাইট মানে আমি ওটাকে কংক্রিটের কাজ সেটা হবে করতে হবে। 24/7, তখন ও খালি ওই কংক্রিটের কাজের জন্য হয়তো 7 দিন বা 10 দিন বা 20 দিন বা 1 মাসের জন্য ওই টাস্কটাতে খালি ওই ক্যালেন্ডারটাও তখন ব্যবহার করবে। ওকে, আবার কাজটা হয়ে গেলে ইট উইল রিভার্ট টু দ্য প্রজেক্ট ক্যালেন্ডার। আবার এমন হতে পারে ডিউরিং দ্য কোনো একটা পিরিয়ডে আমার হয়তো রিসোর্স অ্যাভেলেবিলিটি নেই, রাইট। তখন আমি হয়তো রিসোর্স ক্যালেন্ডার ট্যাগ করেছি, তো ও তখন ওই রিসোর্সে ক্যালেন্ডার অনুসারে ডেট ফেলবে। ফর এক্সাম্পল, এখানে সঞ্জয় কোঠারি আমরা বলেছি হি ওয়ার্কস 3 days। তাহলে আমার যদি কোনো কাজ 6 দিনের কাজ হয়, MS project will হুম, spread it across 2 weeks. হুম, ওকে? ওকে। ক্যালেন্ডারের ইউজটা একটু করলে আর একটু ক্লিয়ার হবে। আমরা জাস্ট কনসেপ্টটা আজকে ডিসকাস করছি। মানে এখান থেকে আমরা তাহলে এখানেও আমরা ক্যালেন্ডারে মানে করতে পারি, লিঙ্কটা করতে পারি। যেটা দরকার লাগছে। বাকিগুলো তো ডিফল্ট, বাই ডিফল্ট ওই ক্যালেন্ডার নিয়ে নেবে, বাট যেটা দরকার লাগছে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, তাই তো? আমার যদি রিসোর্স স্পেসিফিক ক্যালেন্ডার হয়, হুম, তাহলে আমি এখানে ডিফাইন করতে পারি। ওকে, ঠিক আছে? ওকে, হুম, আবার যদি আমার ইলেকট্রিশিয়ানের কোনো ক্যালেন্ডার থাকে,
আমি এখানে এসে ইলেকট্রিশিয়ানের একটা ক্যালেন্ডার দিয়ে দেবো। ও স্ট্যান্ডার্ডটা বাই ডিফল্ট কেন নিচ্ছে, যে আমি যদি এখানে প্রজেক্ট ইনফরমেশন দেখি, ডিফল্ট ক্যালেন্ডার ইজ সেট টু স্ট্যান্ডার্ড, সেই জন্য বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড নিচ্ছে। আচ্ছা, ওকে, ওকে। আর আমার যদি ওরকম লিখতে অসুবিধে হয়, I can open up a screen like this, which is like an entry form, যেখানে ঢুকে আমি সব ডিটেলস গুলো 1 by 1 এন্ট্রি করতে পারবো। এটা একবার বলুন কোথায়? আমি একটা ব্ল্যাঙ্ক রোতে গেলাম, হ্যাঁ, গিয়ে আমি ডাবল ক্লিক করলাম, হ্যাঁ, তাহলে আমি এখানে ইন্ডিভিজুয়ালি রিসোর্সেস এর নাম দিয়ে দিই, এটাও একই জিনিস। টাইপ, ওর যদি অ্যাভেলেবিলিটি কনস্ট্রেন্ট থাকে সেখানে দিতে পারি, এখানে কিছু নোটস থাকলে আমি লিখে দিতে পারি আকদম বাকদম। বাট কাস্টম, আমি আমার আমার রিসোর্স শিটটা যেটা ছিল সেটা এক্সেলে আমি যেটা মানে এই সরি রিসোর্স শিটটাতে এই যে 1 to 13 আমি যেটা লেখা হলো এখন, হ্যাঁ হ্যাঁ, তো এইটা যদি আমি না বানিয়ে ওই ডাইরেক্ট যদি ওরকম করে করি তাহলে সেটা একই ব্যাপার। অ্যাপ্লিকেবল, সেটা হ্যাঁ, করা যাবে? এই যে করলাম এক্ষুনি, এই যে ইঞ্জিনিয়ার ওয়ান এখানে চলে এলো, মানে যে কোনো সেলে ডবল ক্লিক হ্যাঁ এই রোতে গেলাম, গিয়ে ডাবল ক্লিক করলাম, করে এবার আমার এখানে ম্যানুয়ালি এন্ট্রি করি, ম্যানুয়ালি বুকিং টাইপ। হ্যাঁ ইন্ডিভিজুয়ালি আমি এখানে যে এখন রিসোর্স নেম দেবো প্রথমে, হ্যাঁ, এই যে নোটস তো ঠিক আছে, বাট রিসোর্স নেম দিলাম, হুম, ইনিশিয়াল দিলাম, গ্রুপ দিলাম, কোড দিলাম, আচ্ছা ইন্ডিভিজুয়াল টাইপ করতে হচ্ছে। হ্যাঁ, এই যে ওয়ার্ক দেবো, বা আমি এখানে কস্টটা আসছে, এখানে কস্টটা এলে এই যে কস্টটা আমি এখানে স্ট্যান্ডার্ড রেট, ওভারটাইম রেট, একই ফিল্ড এখানে চলে আসবে, আচ্ছা, তো মানে এখানে করছি ওখানে এন্ট্রি হয়ে যাচ্ছে একই, অটোমেটিক। হ্যাঁ এটা একই। এই এই শীটটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আমার যদি অন্য কোনো প্রজেক্টের জন্য যদি আমি এই রিসোর্স শীটটা অলরেডি ডিফাইন্ড থাকে, আমি কপি পেস্ট হুম, মেরে দিলাম এখানে। রাইট। বাট সাপোজ আমার রিভিশন হচ্ছে, আমি কিছু অ্যাডিশন করতে চাইছি, তখন ওইভাবে ওই ডাইরেক্টলি এইভাবে করা যেতে পারে, তাই তো? হ্যাঁ, রাইট, হুম। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, নিজে করতে করলে আরো হ্যাঁ একটু একটু ভালো নিজে ক্লিয়ার হবে। করলে আর আসলে একটু আমি আপনার ক্লিয়ার এই হবে। জায়গাটা তো বুঝতে পারছি, বাট হ্যাঁ হ্যাঁ, জিনিসটা ফাইনালি গিয়ে কিরম ভাবে জিনিসটা মানে হচ্ছে সেই জায়গাটা হুম, আমার কাছে এখনো মানে ক্লিয়ার নয়। ঠিক আছে। আর আপনি যেটা করবেন, ধরুন সোমবার তো আপনার এটা ইনস্টল হয়ে যাবে, আপনি হ্যাঁ, মানডে হ্যাঁ। টিউসডে করুন, উইল মিট অন ওয়েডনেসডে अगेन, ঠিক আছে? তো ওয়েডনেসডেটা একটু ওয়েডনেসডে কটার সময়? এই এরকম রাত্রির দিকে,
9টা 8:30 9টা। ওয়েনেসডেটা না করে অন্যদিন হবে কি? অন্যদিন মানে কবে? একদিন পরে কি একদিন আগে? আচ্ছা, আমি একটু তাহলে আমার ক্যালেন্ডারে দেখে নেব যে এক্সিস্টিং যে ক্লাস যদি কিছু রিস্কেডিউল করা যায় তাহলে আপনাকে করে দেবে। ঠিক আছে, মানে অভিজিৎকে দিয়ে দেবো। ওয়েনেসডেটা বাদ দিয়ে বলছি আর কি। হ্যাঁ, নয় টিউসডে নয় থার্সডে, তাই তো? থার্সডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই সেম টাইম 9টা থেকে। হুম, নো প্রবলেম। আর আপনি ওই ক্লাসের আগে তো ধরুন আপনি এই জিনিসগুলো করেই নেবেন। আর তাছাড়া আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনার হোয়াট এভার প্রজেক্ট ইউ হ্যাভ ওয়ার্কড অন, তার হুম, একটা এরকম একটা যদি লিস্ট অফ অ্যাক্টিভিটিস বা লিস্ট অফ টাস্ক বানিয়ে নেন, ফাইন ফাইন। তাহলে কি হবে, when we meet next time, তাহলে আমরা ওইটা দেখেই আমরা এখানে টাস্ক গুলো বানিয়ে নেব, আমাদের রিসোর্সটা মানে থাকবে। আপনি টাস্ক মানে টাস্ক বলছেন না রিসোর্সটা বলছেন বানাতে? রিসোর্সটা তো আপনি বানাচ্ছেনই, কারণ ইউ উইল প্র্যাকটিস, রাইট? আপনার ক্যালেন্ডার রাইট। হয়ে যাবে, রিসোর্সটা হয়ে যাবে, রাইট? হ্যাঁ 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 সেটা তো আপনি অলরেডি, আমরা ক্লাসটা কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ। নেক্সট যে ক্লাসটা হবে সেটা দ্যাট উইল বি অন ক্রিয়েটিং টাস্ক। ওকে, আমি টাস্ক গুলো বানিয়ে ফেলবো, মানে হ্যাঁ, লাইন তাহলে কি অ্যাক্টিভিটি হবে, যেটা আমার হ্যাঁ, লাইন ডব্লিউবিএস অ্যাক্টিভিটি, আছে। কারেক্ট কারেক্ট। রাইট রাইট, ওকে ওকে। নাহলে কি হয়, আমরা যখন বসি উইল বি ওয়ান্ডারিং, আচ্ছা কি টাস্ক দেবো, কি অ্যাক্টিভিটি দেবো। তো আপনার একটা স্পেসিফিক কোনো প্রজেক্ট থাকলে উই ক্যান টেক দ্যাট। ওকে ফাইন। আচ্ছা, এছাড়া এই যে কোনো হুম। স্ক্রিনেই এখানে দেখুন একটা অ্যাড নিউ কলাম আছে। এই অ্যাড নিউ কলামে গেলে আই ক্যান অ্যাড অ্যাডিশনাল কলামস অ্যাজ নিডেড। এইগুলো আমরা পরে আরো রেলেভেন্ট কলামস আসবে, বাট ফর নাও জাস্ট নো দ্যাট আমরা এখান থেকে আরো অ্যাডিশনাল কলাম অ্যাড করতে পারি। যেমন ধরুন এখানে নোটসটা দেখাচ্ছে না, নোটসটা কিন্তু ওখানে দেখাচ্ছিল, হ্যাঁ right? হ্যাঁ। তো আমি যে মুহূর্তে এখানে কোনো নোটস লিখবো, এখানে একটা এরকম সিম্বল চলে আসবে। ওকে। তো আমার এই নোটস তো যদি আচ্ছা। ডিসপ্লে নাও করে, ফর এক্সাম্পল হুম আমার এই কলামটা হাইড করে দিলাম, হুম। so there is no notes visible here, but I can still see the notes here. ওকে ওকে। বাট আমি যদি প্রিন্টে যখন আমি নোটসটা রাখতে চাই তখন আবার ওটাকে আনহাইড করে নিয়ে দিতে হবে। হ্যাঁ, depending on how I want it আর কি। তাহলে আমাদের এখানে অ্যাড নিউ কলাম, এখানে আমরা দেখে নিলাম। আর এক্সট্রা কলাম যদি আমাকে অ্যাড করতে হয়, I can add additional columns, ঠিক আছে? আর ও কি করেছে, other than these there are some generic columns, যেমন text 1 2 3 4 up to 30, হুম। outline, number, flag, এইগুলো we are free to use as per our need. Is basically something's tagging purpose. ট্যাগিং, হ্যাঁ, additional information আমাকে হ্যাঁ হ্যাঁ। রাখতে হলো। ফর এক্সাম্পল কোনো কোনো ইন্ডাস্ট্রিতে যেরকম এই রিসোর্স ইজ ওয়ার্কিং অন মাই প্রজেক্ট, বাট আমি জানতে চাই ও কোন কোম্পানি থেকে আসছে। ফর এক্সাম্পল Okay. ইউ আর ডিপ্লয়েড অন এ প্রজেক্ট with
another company, they want to know who is your employer, so they will have the word masters in there. Got it? তো সেখানে আমি এই অ্যাডিশনাল একটা কোনো ফিল্ড আসবে, তো এখানে আমি টেক্সট 1 বললাম, আমি হয়তো এখানে লিখে দেবো মাস্টার্স। আর এটা আমরা পরেও দেখবো, এটা একটা আলাদা ক্লাস করব যেখানে we will talk about these customizing these fields. Okay. মানে এটা কোথা থেকে আসবে সেই জিনিসটা লেখা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর সাপোজ এটা আমি ব্রিক, you are free to use it in any way you want. ওকে, সাপোজ এই যে এখানে লেখা রয়েছে এক্সকাভেটর, তো এক্সকাভেটরটা কোন কোম্পানি প্রোভাইড করছে বা কি দিচ্ছে সেটা আমি লিখতে পারি। কারেক্ট কারেক্ট। বা অনেক সময় আমার পার্টিকুলার ইকুইপমেন্টে কিছু রেস্ট্রিকশনস থাকে, 10 ঘন্টার বেশি চালানো যাবে না, বা এই পার্টিকুলার টাইপ অফ ফুয়েল ইউজ করতে হবে, বা এই পার্টিকুলার টাইপ অফ ব্যাটারি ইউজ করতে হবে, আমি ওখানে ইনফরমেশনটা ট্র্যাক রাখতে পারি। রাইট। ঠিক আছে? হুম হুম। আচ্ছা, লাস্ট যে পয়েন্টটায় আসছি সেটা হচ্ছে অ্যাবাউট দিস অ্যাক্রু। এই যে আমরা বলেছিলাম অ্যাক্রুটা প্রোরেটেড, এর কিছু অপশনস হতে পারে। কিরকম অপশনস? যেরকম স্টার্ট বা এন্ড। হোয়াট ডাজ দ্যাট মিন? আমি যখন প্রোরেট করছি, আমি ডিউরিং দ্য ডেপ্লয়মেন্ট অফ দ্যাট পার্টিকুলার রিসোর্স আমি ইভেনলি ওটাকে প্রোরেট করে দেবো। ফর এক্সাম্পল, আমি যদি 5 দিন সঞ্জয় কোঠারি আমার কোনো কাজে ডেপ্লয়েড থাকে, আমি ডেইলি হয়তো 8,000 8,000 8,000 8,000 করে বুক করব আমার প্রজেক্টে। ওকে। আনাদার অপশন কি হচ্ছে যে, ফর এক্সাম্পল আই এম হায়ারিং অ্যান এক্সকাভেটর ফ্রম আ ভেন্ডর, ভেন্ডর বললো বস আমাকে পুরো টাকা আগে দিতে হবে। That means upfront, right in the beginning, you're taking that cost on your project. ওকে। আর end মানে হচ্ছে গিয়ে end of that, ওই যখন রিসোর্স ডিপ্লয়মেন্টটা শেষ হচ্ছে তখন গিয়ে আমি কস্টটা হিট করছি প্রজেক্টে। ওকে, বাট যখন আমি স্টার্ট বা এন্ড ধরছি, তখন সাপোজ ইফ এ প্রজেক্ট হ্যাভিং এ ডিউরেশন অফ 3 ইয়ার্স, তো স্টার্টের আমি ফার্স্ট আমার স্টার্টে একজন সার্ভেয়ার লাগবে ফর 6 মান্থস। তো সেখানে আমি কিভাবে এটাকে আচ্ছা, এবার ধরবো? আমার প্রথম কষ্ট হচ্ছে, আমার প্রথম কোয়েশ্চেন হবে এই যে সার্ভেয়ারের যে চার্জটা আমরা কিভাবে পেমেন্ট করব, বা কিভাবে প্রজেক্টে পেমেন্টের থেকে সেম আওয়ারলি বেসিসে যেরকম আমরা সঞ্জয় তাহলে আমি কোঠারিকে ধরছি, প্রোরেটেড করে দেবো। তো প্রোরেটেড করে দেবো, বাট আমার লাগবে ফার্স্ট 6 মান্থস, তারপরে আর লাগছে না। হ্যাঁ, ও কি করবে, আমার যে ওই যে টাস্কটায় সার্ভে বলে হয়তো আমার টাস্ক রয়েছে একটা, সেই টাস্কে স্টার্ট ডেট এন্ড ডেটের মধ্যে ওটাকে হিট করাবে। তো লেটস সে আমার 1 জানুয়ারি থেকে সার্ভেয়ার কাজে লাগলো আপ টু 30th অফ জুন। আমি যদি প্রোরেট করি, ও ডেইলি ওয়ার্কিং ডে এর বেসিসে অত ঘন্টা করেও বুক করবে।
ও আচ্ছা, মানে আমরা টাস্কে সেটাকে স্টার্ট আর এন্ড ডেটটা এন্ডটা দিতে হ্যাঁ হবে। হ্যাঁ স্টার এতে নয়, অ্যাকচুয়ালি ওটা রিসোর্সের ওপরে থাকে, তার মানে ইট ইজ এট দ্য রিসোর্স লেভেল। তো আমি যদি রিসোর্স লেভেলটা প্রোরেটেড রাখি, তার মানে ডিপেন্ডিং অন ওই যে 6 মাস, এভরি ডে ও অত কোনো ঘন্টা করেও কস্টটা হিট করাবে। আর যদি আমি স্টার্ট ওকে, বলি, তাহলে ফার্স্ট জানুয়ারিতেই ও পুরো 6 মাসের কস্টটা আমার প্রজেক্টকে হিট করবে। রাইট। ইট ইজ, অনেক সময় কি হয় কোম্পানিরা এইগুলো কিছুটা আর কি কনজারভেটিভ প্রভিশনিং আর কি। আমি সার্ভেয়ারকে যেহেতু এঙ্গেজ করছি ফর 6 মান্থস, আই মাইট হ্যাভ দ্যাট 6 মান্থস কস্ট আপফ্রন্ট হিট মাই প্রজেক্ট। ওকে, কিন্তু সেখানে আবার অনেক কোম্পানি বলবে না, আমি কেন প্রথমেই 6 মাসের এটা হিট করাবো, আমি শেষে গিয়ে হিট করাই। আচ্ছা, ওকে, দিস ইজ মোর এ ফিনান্সিয়াল কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, যে আমি ওটাকে কিভাবে আমি এই রিসোর্সের কস্টটাকে আমার প্রজেক্টে দেখাচ্ছি। তাতে ওকে, কি হবে, আমি যখন ফার্স্ট জানুয়ারি কস্টটা দেখবো, ইনিশিয়ালি ইফ আই give the accrual as end, that means first January cost is 0. রাইট। If that is what I want to show, it's fine. কিন্তু আমি যদি ওকে দেখাতে চাই যে হুম, 30th জুনে গিয়ে আমার পুরো হট করে 2 লাখ টাকা বিল হয়ে গেল, then I will show হুম, it as end. ততদিন আমার 0 এতে চলছে। ওকে, আর যদি আমি ইভেনলি প্রোরেট করি, যে আমার ডেইলি যেরকম যেরকম আমার সার্ভেয়ার কাজ করছে, আমি ওই বেসিসে আমার প্রজেক্টকে হিট করব। যে জন্য ও কি করেছে, ও ডিফল্টটা কিন্তু প্রোরেটেড রেখেছে। In case you want to change it, you can change it to start by end. ওকে। But this is basically for cost only. Hmm, correct. আচ্ছা, এবার আমরা যখন এই প্রজেক্ট মানে টাস্ক সব টাস্ক গুলো দেয়া হয়ে যাবে, Hmm, তার সাথে এই রিসোর্স শিটটা লিংক হয়ে যাবে, তখন কি কস্ট পুরো ফাইনাল প্রজেক্ট কস্ট বেরিয়ে আসবে, তাই তো? hmm, correct. এবং এইটা হবে ইনিশিয়ালি it will be a budgeted cost, রাইট। because বা বলতে পারি planned cost. হ্যাঁ, আর যখন আমার gradually as I progress with my project, I will get the actuals. রাইট, রাইট। সেখানে আমার planned versus actual আমি একটা পেয়ে যাব। ওকে। বোঝা গেল? হ্যাঁ। একটা কুইক সামারি করে দিই বিফোর উই এন্ড, হুম, যে হুম, আমরা প্রথমে যখন এমএস প্রজেক্টটা খুলবে, এরকম স্ক্রিনে খুলবে, then I can হুম, navigate to the resource sheet by going to the view, clicking on this and going to resource sheet. This is one option. হুম, হুম, Another option is from here at the bottom right hand side, আমি এখান থেকে হুম, resource sheet দেখতে পাবো। I can click রাইট। here. এখানে I have to put in one by one all the resources. আমি এটা কপি পেস্টও করতে পারি যদি আমার এক্সেলে থাকে বা অন্য কোনো প্রজেক্ট প্ল্যানে ডকুমেন্টে থাকে, আমি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর there are primarily 3 types of resources: work, material, cost. Material is anything that you are consuming. হুম, ফর এক্সাম্পল, এটা একটা ক্লাসিক, আমাদের অনেক সময় এটা কোয়েশ্চেন থাকে যে what is consumption, right? For example, you get a generator for your project site. একটা একটা প্রজেক্ট হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে কোনো পাওয়ার নেই, তো আমি একটা জেনারেটর নিয়ে এলাম। Is that a material or is that work?
its work. Why not Because ওয়ার্কের material? আন্ডারেই লেবার আর ইকুইপমেন্ট আসছে, হুম, ওয়ার্কের আন্ডারেই লেবার আর ইকুইপমেন্ট আসবে, তো হুম। ইটস কামস আন্ডার ইকুইপমেন্ট মানে ওয়ার্ক। আচ্ছা, আর যদি এই যে জেনারেটরটা নিয়ে এলাম, ক্লায়েন্ট বললো যে তুমি প্রথমে প্রজেক্ট জেনারেটরটা নিয়ে এসো, তুমি ইউজ করো প্রজেক্টে, তারপরে আমার এখানে ইনস্টল করে দিও। আমার তো এমনি একটা স্ট্যান্ড বাই জেনারেটর লাগবেই। In that case, it comes under material. Right, you got it. তাহলে এনিথিং দ্যাট আই এম গোইং টু রিইউজ ক্যান বি আ ওয়ার্ক, Hmm. anything Hmm. which is like for that particular project, it can, you can say Hmm. it's a material. Right. তাহলে work, material, cost. Cost is anything which you don't know right now. এখানে আমার additional কি হতে পারে, travel হতে পারে, হোটেল স্টে হতে পারে, Hmm. এগুলো আমার কস্ট হতে পারে। অনেক সময় থাকে লোকাল সাইট ইমপ্রুভমেন্ট, লোকাল এদের চাঁদা, Right. সিন্ডিকেটকে কিছু দেওয়া হবে, বা কিছু CSR অ্যাক্টিভিটিস। ওইগুলো এইসবের হেডে চলে যেতে পারে। হুম। অনেক সময় স্ন্যাক্স খাওয়া দাওয়া হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। মিসলেনিয়াস এক্সপেন্সেস হতে পারে। হুম। These we don't know upfront যে কত হবে, very difficult to have a cost. Right. আর যদি মেটেরিয়াল হয়, then we need to provide the unit of measure. আর মেটেরিয়ালস এর কোয়ান্টিটি? কোয়ান্টিটিটা আমরা টাস্কে দেবো, ওই যে যেখানে আমরা এই হ্যাঁ কত পার্সেন্ট ইউটিলাইজেশন হচ্ছে ওরকম টাইপই ওখানে ওর জায়গায় আমরা দেবো কত কোয়ান্টিটি। So it will be like your BOQ. হুম, হুম। ঠিক আছে, আর আমরা এখানে রিসোর্সের একটা গ্রুপিং করতে পারি, so that similar resources can be grouped together. রিসোর্সের একটা কোড হতে পারে ডিপেন্ডিং অন দ্য কোম্পানি অর দ্য ইন্ডাস্ট্রি, আর তার একটা ক্যালেন্ডার হতে পারে। এটা ক্যালেন্ডারটা জেনারেলি হিউম্যান রিসোর্সের হয়, মেটেরিয়ালের তো কোনো হবে না। রাইট। হ্যাঁ। তো ইকুইপমেন্টেরও তো ক্যালেন্ডার হতে পারে। তাহলে আমি দেবো এখানে। মানে কোনো সাপোজ কোনো এক্সকাভেটর যেটা রয়েছে, সেটা আমার সপ্তাহে যদি আমার 3 দিন চলে বা 4 দিন চলে, তাহলে সেখানে আমি ক্যালেন্ডার দিতে পারি। বা একদিন হ্যাঁ দিতেই পারি, সপ্তাহে 2 দিন তার মেইনটেনেন্স হয়। হ্যাঁ 2 দিন অ্যাভেলেবেল নয়, হতেই পারে। ওকে ওকে। তাহলে আজকে আমরা রিসোর্সটা কভার করলাম, ক্রিয়েটিং দ্য রিসোর্স মাস্টার। আর এই যে রিসোর্সের এখানে পরে আমরা যখন ওই টাস্কটা ডিফাইন করে নেব, তখন ইউ ক্যান সি যে এই
টাস্ক থেকেই আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি করব, যেগুলো আমরা পরে আসব এই রিসোর্স ট্যাব থেকে। ফর নাও আমরা যেটা ডাবল ক্লিক করছিলাম, ডাবল ক্লিক না করে আমি এই ইনফরমেশনেও ক্লিক করতে পারি, তাহলে ওই ফর্মটা চলে আসবে। আচ্ছা, ওকে। ঠিক আছে, বা আমি এখান থেকে অ্যাড রিসোর্স করলাম, তখন এইগুলো হচ্ছে যখন এই সার্ভার টার্ভার থাকবে তখন এইগুলো এই আমি হয়তো এই অ্যাক্টিভ ডিরেক্টরির সঙ্গে লিংক করে দিচ্ছি, হ্যাঁ, আমার ইমেলের সঙ্গে লিংক হয়ে গেল। আর এইগুলো জাস্ট এই এখানে যখন আমি অ্যাড কস্ট রিসোর্স করলাম, আর কিছুই না, নিউ রিসোর্স, এখানে টাইপটা কস্ট হয়ে গেল, রেস্ট অফ ইট ইউ স্টিল হ্যাভ টু ফিল আপ। আচ্ছা, ওকে। ঠিক আছে, ওকে, ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ তাহলে আমরা অ্যাড রিসোর্স এ গেলে একটা রো অ্যাড হয়ে যাবে, একটা রো অ্যাড হয়ে যাবে। দ্যাটস মানে উপরে একটা রো অ্যাড হয়ে যাবে যে সেলে কারেক্ট, আমি। কারেক্ট। হুম। আর যে সেলে আমার সিলেক্ট করে আমি ইনফরমেশনে ক্লিক করলে সে তার ওই তার ফর্মটা খুলে যাবে। ক্যালেন্ডারের শিটটা চলে আসবে, মানে। এটা রিসোর্স ইনফরমেশন ফর্ম বলি, স্ক্রিন বলি, যাই বলি। হ্যাঁ, রিসোর্স ইনফরমেশন শিটটা চলে আসবে। কারেক্ট। হুম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে এই অবধি রাখি। হ্যাঁ, হ্যাঁ। নেক্সট উইল লেট ইউ নো যে ওটা টিউসডে হবে না